আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশে আলেম উলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন আর বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম উলামাদেরকে জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে। আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশের মধ্যে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম এবং হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারবো। দেবিদ্বারের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব, আপনারও একজন নেতা। বাংলাদেশের আমরা যেখানেই যাই না কেন, আমি যখন বলি আমার বাড়ি দেবিদ্বার, ইসলাম প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ, যেসব মানুষকে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে দাড়ি টেনে টেনে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি দীর্ঘ 1.5 যুগের বেশি সময় আলেম উলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো। আমরা যখন সেসব আলেম উলামাদের সাথে দেখা করতে যাই, আমরা যখন বলি আমাদের বাড়ি দেবিদ্বার, তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে দেবিদ্বারে ধামতি মাদ্রাসার কথা। তখন আমাদের গর্বে আমাদের বুকটা বড় হয়ে ওঠে। আমাদের দেবিদ্বারকে এই ধামতির জন্য সারা বাংলাদেশে এই দেবিদ্বারকে চিনেন। আপনারা যারা দেবিদ্বারে রয়েছেন, আমরা যখন তামিরুল মিল্লাত, দারুন নাজাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য যেসব মাদ্রাসা রয়েছে সেসব মাদ্রাসায় যারা বর্তমানে প্রতিনিধিত্ব করছে, যারা ভালো করছে, বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এই ধামতি মাদ্রাসার। এবং আমি আজ 100 বছরের বেশি সময় ধরে এই মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এই মাদ্রাসার মধ্য দিয়ে যত জ্ঞানী গুণী মানুষ এই দেবিদ্বার উপহার দিয়েছে, একটা মাদ্রাসার যে পরিমাণ অবদান হতে পারে, আমরা এই মাদ্রাসার মধ্য দিয়ে দেবিদ্বার যে পরিমাণে উপকৃত হয়েছে, আমরা এই মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করি। আপনার দেবিদ্বারের মানুষ এই মাদ্রাসার এই মাহফিলটা, এটা হচ্ছে সবার আবার একসাথে হওয়ার একটা উপলক্ষ হিসেবে কাজ করে। আপনাদের সামনে আজকে আমি একটা বিষয়ে জাস্ট একটা কথা বলবো। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, আমরা মানুষকে সচেতন করি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়। আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব, আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আমি ইসলামে অনেক বেশি কিছু জানি না, ইসলাম নিয়ে আমার অনেক, এখানে যারা রয়েছেন সবাই ইসলাম বিষয়ে তাত্ত্বিকভাবে অনেক বেশি শিক্ষিত, তাদের প্রগাঢ় জ্ঞান রয়েছে। আমার ভুল হলে আপনারা মাফ করবেন। আমার যেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন। আপনারা ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের এটা তদবির কোনো ভালো জিনিস না। আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি, তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা নিবেন, এটাও এক ধরনের অপরাধ। এই ঘুষ, সুদ, এগুলা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে 2000-1000 টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন।
আমরা সারা বছর 5 বছর 10 বছর আমরা নেতাকে গালাগালি করতে পারবো, কিন্তু আপনার হাতে যেদিন একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে 5 বছরের অপশাসনের জন্য, 10 বছরের অপশাসনের জন্য এই দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা নেতাকে দোষ দেওয়ার আগে আপনার আগে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব। আপনাদের কাছে করজোর অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হয়েন না, আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না, আপনারা কখনো সুদের কাছে মাথা নত করেন না, আপনারা কখনো ঘুষের সামনে মাথা নত করেন না।